Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করছি, যেটি তোমাদের 5.3.2.2 তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা নম্বর 74 এ রয়েছে। ওকে, এই 74 পেজে গিয়ে তোমরা যে গ্রিডটি পাবে, এই গ্রিডটি কিন্তু অনেক একটি ইম্পর্টেন্ট এবং এটি ভালো করে বুঝতে হবে এবং এটি ভালো করে বুঝতে হবে এবং অ্যান্সার করতে হবে তোমাকে অবশ্যই 5.3.2 এর আলোকে। প্রিয় শিক্ষার্থী, চলো আগে আমরা ইনস্ট্রাকশনটি পড়ে নিই। Read the text given in the activity 5.3.2 or 5.3.2 টি আমাদেরকে আবারও পড়তে হবে and identify different steps of the structure of this problem solving text in pairs or groups and identify different steps এবং আমাদেরকে চিহ্নিত করতে হবে বিভিন্ন ধাপ of the structure of this problem solving text এর যে ধাপ বা স্ট্রাকচার গুলো রয়েছে। ওকে, ইন পেয়ারস অর গ্রুপস, এটা পেয়ার বা গ্রুপে কাজ দিতে পারে। শিক্ষক মহোদয় চাইলে একক কাজও দিতে পারেন। দেন লিস্ট ইউর রেসপন্সেস ইন দ্য ফলোইং গ্রিড, তারপর তোমার উত্তরগুলোকে এই গ্রিডে লিখতে হবে। দেখো এই গ্রিডে কিন্তু এই করে দেয়া আছে, বি নম্বরে কিন্তু অর্ধেক দিয়ে ডট ডট দিয়েছে, তাই না? তার মানে এখানে কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। এই কমপ্লিট গুলো যে আমরা করব অবশ্যই আমাদেরকে 5.3.2 এর আলোকেই করতে হবে। Then list your responses in the following grid. Later share your responses with the whole class. এরপর তোমাকে গোটা ক্লাস সেটা করে দেখাতে হবে বা পড়ে শোনাতে হবে। ওকে, এইখানে একটা করে দেওয়া আছে আমাদের জন্য, সেটা হলো এ নাম্বারটা। ওকে, এই বি নাম্বার থেকে আমাকে কিন্তু উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বলে চলো যে মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, চলে গেলাম সরাসরি উত্তরে। দেখো প্রথমে এখানে আমাদের তিনটা গ্রিড রয়েছে, কিন্তু এই গ্রিডগুলো কিন্তু আগে বুঝতে হবে। এটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের অবশ্যই ক্লাসটা ভালো হবে না। এটা যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে তোমাকে ভিডিওটি না টেনে ঠান্ডা মাথায় দেখতে হবে। এটা অনেক মজার এবং অনেক ইজি আছে। ওকে, আমি আবারও বলছি, এটা অনেক ইজি রয়েছে। সমস্ত উত্তর কিন্তু বইয়েই আছে, জাস্ট তোমাকে ধরে নিতে হবে, আর কিছু না। দেখো প্যারাগ্রাফ 1 বলবে কি থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশনের প্রথম কাজ দাঁড়াবে প্যারাফ্রেজ দ্য প্রবলেম। এটা কিন্তু আমাদের জন্য করে দেওয়া রয়েছে। প্যারাফ্রেজ মানে কি, আমাকে প্যারাফ্রেজের অনেকগুলো ধাপ রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম যোগ করতে হবে, তাই না? আবার হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, অ্যাডিং অর রিমুভিং সাম ওয়ার্ডস করতে হবে, যেটা আমরা আগের অধ্যায়ে শিখেছি কিন্তু, তাই না? তাহলে এই প্যারাফ্রেজ দ্য প্রবলেম, তাহলে এই যে প্রবলেমের যে নামটা ছিল, দেখো এই প্রবলেমের নাম ছিল আগে আনলকিং দ্য পাওয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন। তাহলে এই নামটাকে কিন্তু আমি পরিবর্তন করে কি করলাম, দেখো ওনারা করে দিয়েছে দ্য চ্যালেঞ্জেস অফ কনভারসেশন কনফিডেন্স। হ্যাঁ, কনভারসেশন কনফিডেন্সের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, বাধাসমূহ রয়েছে, প্রতিকূলতাসমূহ রয়েছে, তা এইটার কিন্তু এখন নামকরণ করা হলো। কিন্তু আগের যে নামকরণ ছিল সেই নামকরণটা কিন্তু হুবহু রাখা যাবে না। তাহলে এরপরে তোমাদেরকে যদি কোনো একটা প্যাসেজ দেওয়া হয় বা অর্ধবার্ষিক পরীক্ষা যদি এরকম একটা প্যাসেজ আসে, তাহলে তোমাকে ওইখানে কি লিখতে হবে, এটাকে আগে ভাষান্তর করতে হবে। এইবার দেখো বি নম্বর বলছে কনভাইন্স দ্য রিডার বা পাঠককে কি করতে হবে, রাজি করাতে হবে বা একমত করাতে হবে টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম, সেইং দ্যাট এই প্রবলেমটা সম্পর্কে, এই চ্যালেঞ্জেস গুলো সম্পর্কে এইটা বলে কি বলে। দেখো এটা আমাদের পাওয়া যাবে কিন্তু ইন্ট্রোডাকশনের যে প্যারাটা রয়েছে সেই প্যারায়। তারপরে আমাদের বোর্ড বইয়ে যদি যাই, বোর্ড বই দেখো এইটা আমাদের গল্প, এই গল্পের প্রথম প্যারাটাই কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন। এই যে রেখেছি আমি, দেখো ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনে কি বলে পাঠককে ইংরেজি শেখার প্রতি আগ্রহী করা যায় সেটা কিন্তু এখন আমাকে দেখতে হবে। দেখো এখানে কি দিয়েছে, আমি মার্ক আউট করে দিয়েছি। দেখো এভরি হোয়ার দেয়ার ইজ কনভারসেশন। তাহলে আমরা পাঠককে এভাবে আকৃষ্ট করতে পারি, বলতে পারি পৃথিবীর সব জায়গায় বা সবখানে কি রয়েছে, কনভারসেশন বা কথোপকথন রয়েছে। কনভারসেশন কনফিডেন্স ইজ দ্য আর্ট অফ এক্সপ্রেসিং ওয়ানসেলফ ক্লিয়ারলি। বলা হচ্ছে কনভারসেশন কনফিডেন্স হলো এমন একটা আর্ট যেখানে একজন নিজেকে কি করতে পারে বলো দেখি, ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারে, প্রকাশ করতে পারে। লিসেনিং অ্যাটেন্টিভলি, অন্যকে ভালোভাবে শুনতে পারে। অ্যান্ড ইনগেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জেস, এবং কি করতে পারে, অর্থবহ যোগাযোগে বা কথোপকথনে অংশগ্রহণ করতে পারে। তাহলে এইটা বলার পরে যে কেউ কিন্তু কি হতে পারে বলো দেখি, রাজি হতে পারে যে না আসলে আমাকে কি শিখতে হবে, ইংরেজি শিখতে হবে বা কনভারসেশন শিখতে হবে। তুমি চাইলে এখান থেকে আরো দুই একটা লাইন যোগ করতে পারো। তাহলে দেখো এই যে শূন্যস্থানটা ছিল, বইয়ের দিকে একটু তাকাই আমরা, এই যে শূন্যস্থান ছিল, এই দ্যাটের পরে কিন্তু এই লাইনগুলো লিখতে হবে। দেখো আমি উত্তরটা এইভাবে লিখেছি। দেখো এই যে দ্যাট সেইং পর্যন্ত ছিল না, সেইং এর পরে এইটা লিখলাম, এইটা লিখে আমি আন্ডারলাইন করে দিয়েছি, কাজ শেষ। তাহলে এখানে কিন্তু মুখস্থবিদ্যার কোনো কাজ নেই। তাহলে এখানে বই থেকে জাস্ট অর্থ বুঝে আমাকে লাইনটা আনতে হলো। তাহলে এটা কোথা থেকে আনলাম বলো দেখি, আমরা ইন্ট্রোডাকশন থেকে আনলাম। ওকে, এবার বইয়ে দেখি পরের পার্টটা কি রয়েছে, প্যারাগ্রাফ 2। প্যারাগ্রাফ 2 কি, কজেস।
এই প্যারাগ্রাফ 2 কজেস মানে আমাদের যে বইয়ে যে প্যারাগ্রাফ 2 রয়েছে, দেখো প্যারাগ্রাফ এটা 1 শেষ হয়ে গেল, এটা ইন্ট্রোডাকশন মানে 1, এটা 1 শেষ হয়ে গেল। এবার আমরা গেলাম 2 এ। এই 2 এ দেখো যেটা আছে এটা হলো কজ, কারণ। এখন এইখানে বইয়ে কি বলছে দেখো, দ্য কজেস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, এই প্যারাগ্রাফে যে কারণগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো হলো, দেখো সেগুলো কি এইখানে আমরা পড়লেই পাবো। এক্সপেরিয়েন্স fear and anxiety when speaking in public or participating in group conversations, এইটা হলো মূল কারণ। কিন্তু এখানে বলছে এক্সপেরিয়েন্স ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি। ওকে, আমরা কি অভিজ্ঞতা স্বীকার করি বলতে কি ভয় এবং উদ্বিগ্নতা when speaking in public, যখন আমরা মানুষের সামনে কথা বলি, আর পার্টিসিপেটিং যখন অংশগ্রহণ করি ইন গ্রুপ কনভারসেশনস। ওকে, গ্রুপ কনভারসেশনে মানে দলীয় আলোচনায় তখন আমাদের ভয় লাগে, আমাদের উদ্বিগ্নতা থাকে। তাহলে এইখানে তুমি আরো চাইলে যোগ করতে পারবা, দ্য ফেয়ার অফ বিং জাস্ট অর ক্রিটিসাইজড ক্যান সিগনিফিকেন্টলি হিন্ডার কনভারসেশন কনফিডেন্স। তাহলে এই লাইনটাও তুমি চাইলে যোগ করতে পারবে। ক্লিয়ার? দেখো, দ্য ফিয়ার অফ বিং জাজ অর ক্রিটিসাইজড মানে সমালোচনার ভয় বা আমাদের কেউ বিচার করবে এই ভয়, ক্যান সিগনিফিকেন্টলি হিন্ডার কনভারসেশন কনফিডেন্স, এটাও কিন্তু আমাদের কথোপকথনের যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস রয়েছে সেখানে হিন্ডার বাধা প্রদান করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে দেখো এই 2 এ যে অ্যান্সারটা হবে, 2 এ অ্যান্সারটা যখন আমরা সাজাবো, বইয়ে লিখবো মানে খাতায় লিখবো, তখন কিভাবে লিখবো দেখো, এখানে আর আছে না, তাহলে আর এর পরে মনে রাখতে হবে আমাদের কন্টিনিউয়াস ফর্ম নিতে হবে, মানে আইএনজি ওলা নিতে হবে। তাহলে এইখানে আমরা যেটা নিলাম দেখো, এখানে শুরু হলো এক্সপেরিয়েন্স থেকে, তাই না? তাহলে এই এক্সপেরিয়েন্সকে কি লিখবো আমরা? এক্সপেরিয়েন্সিং। দেখো এই যে উত্তরে আমি লিখেছি এক্সপেরিয়েন্সিং, মানে আইএনজি যুক্ত করে দিয়েছি। দেখো এই যে দেখো আইএনজি। ওকে, এক্সপেরিয়েন্সিং আমি এই পর্যন্ত লিখেছি, তোমরা চাইলে আরো একটা লাইন যোগ করতে পারো বা 2টা লাইন যোগ করতে পারবে। এবার দেখি আমার বইয়ে প্রথমে এটা তো উত্তর হয়ে গেল। এবার হচ্ছে প্যারাগ্রাফ 3, এটা তো কিন্তু কজেস রয়েছে। হ্যাঁ, তাহলে প্যারাগ্রাফ 3 তে কি করেছে? কজেস। দেখো একই অবস্থা লিখছে, দ্য কজেস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, তারপর এখানে আমরা আইএনজি ওলা দিয়ে শুরু করতে পারবো। দেখি প্যারাগ্রাফ 3 বা বডি প্যারাগ্রাফ 3 তে কি রয়েছে? এখানে 3 তে রয়েছে দেখো এই যে লেখাগুলো, তাই না? এই লেখাগুলো যা আছে এইখানেই আমাকে উত্তরটা নিতে হবে। তাহলে 3 নম্বরটা আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু বুঝতে পেরেছিলাম যে এখানে কি কি প্রবলেম আমাদের ছিল। এই যে নন ভার্বাল কিউজ, মানে অমৌখিক যে ইঙ্গিতগুলো ছিল, such as body language, facial expression and tone of voice play a crucial role in communication। বলা হচ্ছে এই যে বিষয়গুলো রয়েছে, বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন মানে মুখের যে এক্সপ্রেশন ছিল, টোন অফ ভয়েস, এইগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো আমাদের কিসের জন্য বলে কি? কমিউনিকেশনের ক্ষেত্রে। তাহলে এইগুলো কিছুটা আমাদের অভাব ছিল। তাহলে এইটাকে কিভাবে সাজাবো দেখো, সুন্দর করে আমি এখানে সাজিয়ে দিয়েছি। দেখো আর স্ট্রাগলিং, এই যে স্ট্রাগলিং শব্দটা আমরা মুখস্থ রাখবো, এটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করবো। দেখো আর এর পরে আইএনজি নিলাম, আর স্ট্রাগলিং উইথ ওই যে নন ভার্বাল কিউজ হ্যান ত্যান যা আছে এটা হুবহু লিখে দিয়েছি। তাহলে আর এর পরে আইএনজি নেওয়ার জন্য আমরা ভার্ব নিলাম স্ট্রাগলিং। যুদ্ধ করতে হয়েছে কিসের ব্যাপারে বলে কি? নন ভার্বাল কিউজ, যেগুলো আমরা বুঝতাম না এইটার ব্যাপারে। তাহলে এই বলতে তুলে দিয়েছি, কাজ শেষ। এইবার দেখো 4 নাম্বার যে প্যারাগ্রাফ রয়েছে এইখান থেকে আমাকে কি নিতে হবে? আমরা আগে প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা বলছে প্যারাগ্রাফ 4 এ বলছে এটাতে কজ দেয়া আছে, এটা কিন্তু বইয়ে কজ দেয়া আছে জন্য এটা কজ বলছে। তার মানে প্যারাগ্রাফ 4 এ কজ লিখতে হবে এমনটা নয়, বইয়ে কজ দেয়া রয়েছে এবং বলছে ওই কজগুলো কি কি। দেখো দ্য কজেস ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর, এই কজেসগুলো যে প্যারাগ্রাফে ডিসক্রাইব করেছে সেগুলো কি। দেখো আমরা 4 নম্বর প্যারাগ্রাফে গিয়ে পেলাম লিমিটেড ভোকাবুলারি, এটা কিন্তু মূল জিনিস, তাই না? তাহলে আমরা বলতে পারি আর স্ট্রাগলিং উইথ লিমিটেড ভোকাবুলারি। তাহলে স্ট্রাগল শব্দটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। দেখো যে এখানে আমি লিখে দিয়েছি আর স্ট্রাগলিং, তাহলে এখানে মেইন ভার্ব আমরা নিতে পারি স্ট্রাগল। স্ট্রাগলের সঙ্গে কি নেব? আইএনজি, কারণ আর এর পরে আমাদের কি নিতে হবে? কন্টিনিউয়াস ফর্ম নিতে হবে। ক্লিয়ার? তাহলে আর স্ট্রাগলিং উইথ লিমিটেড ভোকাবুলারি। এবার দেখো প্যারাগ্রাফ 5 এ যাব। এইখানে প্যারাগ্রাফ 5 এ কি বলেছে দেখো, এটাও কিন্তু কজেস বলেছে। দ্য কজেস ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর, ওই একই অবস্থা। তাহলে প্যারাগ্রাফ 5 এ দেখি কি রয়েছে? sometimes new language learners struggle। তাহলে এখানে বলতে পারি আমরা যে নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার যে স্ট্রাগল করে, এটাকে একটু সাজাবো, সুন্দর করে সাজাই নিব। দেখো কিভাবে সাজিয়েছি আমি এখানে সুন্দর করে। আর স্ট্রাগলিং উইথ, এটা তো পড়লাম, এই যে আর স্ট্রাগলিং উইথ ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ নিউ লার্নার। ভাষার নতুন শিক্ষার্থী হিসেবে আমাদের কি করতে হয়? স্ট্রাগল করতে হয়। কারণ দেখা গেল আমরা ইংরেজি ভাষা যদি শিখতে চাই, তাহলে এই ইংরেজি ভাষাটা কিন্তু আমাদের কাছে একদমই নতুন, তাই না? এই নতুন ভাষা হিসেবে এবং নতুন লার্নার হিসেবে আমাদের এখানে একটা প্যারা থাকে, মানে চাপ থেকেই যায়। এইবার দেখবো হচ্ছে আমরা বইয়ে যাই, আমরা কিন্তু 5 পর্যন্ত শেষ করলাম। এবার প্যারাগ্রাফ 7, এখানে কিন্তু 6 এর গল্প বলা হয়নি। কেন বলা হয়নি? দেখো এই যে বইয়ে যে 6 আছে এই একটু জায়গা, ওকে, তাহলে এই 6 থেকে ওনারা কোনো উত্তর চায় নাই, তার মানে আমরা এই জায়গা থেকে কোনো উত্তর করব না। ওকে, তাহলে এবার ডাইরেক্ট 7 হয়ে গেল। সলিউশনস, সমাধান। সমাধানটা কি আমরা সমাধান বানাবো না, ওইখানে যে সমাধান দেয়া আছে সেটা নিব। দেখো লেখা আছে দ্য সলিউশনস ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর, বলা আছে ওই প্যারাগ্রাফে যে সলিউশনগুলো বলা আছে সেগুলো কি, তুমি ধরতে পেরেছো কিনা। দেখি আমরা এইখানে এসে দেখলাম সলিউশন দেওয়া আছে লার্নিং অ্যাবাউট কারেন্ট রিলিভেন্ট নিউজ। আমাদেরকে কি করতে হবে? সাম্প্রতিক
এবং প্রাসঙ্গিক যে নিউজগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। ক্যান বি ডান ওয়ান সলিউশন ফর স্টুডেন্টস টু ডেভেলপ মোর কনভার্সেশনাল কনফিডেন্স, এইটা একটা পার্ট। আবার দেখা হচ্ছে লার্নার শুড অলসো ফোকাস অন ভোকাবুলারি বিল্ডিং বাই রেগুলারলি লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং নিউ ওয়ার্ডস। তাহলে এটা আছে। তারপরে দেখো নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার শুড অ্যাক্টিভলি প্র্যাকটিস, নতুন নতুন যারা ভাষা শিখবে তাদেরকে কি করতে হবে, অ্যাক্টিভলি প্র্যাকটিস করতে হবে। স্পিকিং অ্যালাউড, উচ্চ স্বরে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড ফলো প্রোনাউন্সিয়েশন, এবং আমাদেরকে প্রোনাউন্সিয়েশন ফলো করতে হবে। এই যে জায়গাটা আমি দাগ করে রেখেছি এটাও কিন্তু উত্তর। তার মানে এখানে সমাধানগুলো কি কি ছিল এই প্যাসেজে সেগুলো আমি বাছাই করে নিলাম। তাহলে এই লাইনটা হয়, এই লাইনটা হয়, এই লাইনটা হয়। তোমাদের হিসেবে আরো একটা লাইন যোগ হলে হতে পারে বা বিয়োগ হলেও হতে পারে, এটা ব্যাপার না। দেখো আমি এটা কিভাবে লিখেছি এখানে সমাধানে গিয়ে 7 আর এর পরে লার্নিং তো এখানে দেয়াই ছিল বইয়ে, আইএনজি দেয়াই ছিল, আমাদের আইএনজি দরকার ছিল, দেয়াই ছিল। এই লাইনটা হুবহু তুলেছি, এটা তুলেছি, এটা তুলেছি, এইভাবে কিন্তু আমাকে দিতে হবে। এবার চলে যাবো আমরা হচ্ছে প্যারাগ্রাফ 8 এ। কোথায় যাবো? প্যারাগ্রাফ 8। আগে বইয়ে দেখে এইটা কি চেয়েছে। দেখো প্যারাগ্রাফ 8 বলেছে সলিউশনস। এখানে আমাদের একই অবস্থা, দ্য সলিউশন ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ। ওই প্যারাগ্রাফে যে সলিউশনগুলো আলোচনা করা হয়েছে সেগুলো কি কি, তাই না? এই 8 নম্বরে কি দেখলাম, এখানে কি রোল প্লেইং আছে, এক্সচেঞ্জ ডায়ালগস উইথ পেয়ার্স রয়েছে, লিসেনিং কম্প্রিহেনশনস রয়েছে, পার্টিসিপেট ইন কালচারাল ইভেন্টস অর ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রামস রয়েছে। তার মানে আমাদের রোল প্লেইং করলে কি হবে, কথোপকথনের যে অভিজ্ঞতা বা যোগ্যতাটা বৃদ্ধি পাবে। এক্সচেঞ্জিং ডায়ালগস উইথ পেয়ার্স, আমরা যদি সতীর্থ বন্ধুর সঙ্গে কি করি, আমাদের ডায়ালগ ইংরেজিতে কথা বলার চেষ্টা করি, তাহলে কি হবে, আমাদের দক্ষতা বাড়বে। লিসেনিং কম্প্রিহেনশন, আমাদের কম্প্রিহেনশন শোনার মাধ্যমে কিন্তু দক্ষতা বাড়বে, তাই না? দেখো তারপর কি বলছে, পার্টিসিপেট ইন কালচারাল ইভেন্টস অর ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রাম, তাহলে আমাদেরকে যেখানে ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রাম হয় সেগুলো জায়গায় অংশগ্রহণ করতে হবে। বাই অ্যাডপ্টিং এ পজিটিভ মাইন্ড সেট, আমাদেরকে কিন্তু পজিটিভ মাইন্ড সেটের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তাই না? তারপরে দেখো কি বলছে, এনগেজিং ইন কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস, এবং আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এমন ধরনের কাজ করতে হবে। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের এই প্যারা পর্যন্ত, এটা লিখতে হবে না, সরি, এটা আমাদের পরের প্যারা, এই পর্যন্ত কিন্তু আমাকে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এটা আমি কিভাবে সাজিয়েছি তোমরা একটু দেখে নাও। এই যে এই জায়গায় আমি সুন্দর করে দিয়েছি যে রোল প্লেইং, সব কমা কমা দিয়ে, এই যে কমা দিয়েছি, দেখো, দেখছো? তাহলে এইভাবে কমা দিয়ে এই কাজগুলো করে দেখাতে হবে। এখানে কমা আছে, ওকে, এরকম করে জাস্ট হুবহু লিখে দিয়েছি। এবারে দেখবো প্যারাগ্রাফ 9, এটাও কিন্তু সলিউশনস। দ্য সলিউশনস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, মানে এই প্যারাগ্রাফে কি কি সলিউশনগুলো ডিসক্রাইব বর্ণনা করা হয়েছে। দেখো এই যে এইটা প্রথমেই বলা হয়েছে, এনগেজিং ইন কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস ক্যান হেল্প নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স ওভারকাম দেয়ার কনভার্সেশন অ্যাংজাইটিস। ওকে, তাহলে এই কথাটাই আমরা হুবহু লিখে দিব। দেখো আমি আনসার শিটে কিভাবে সাজিয়েছি, তোমার 9 এ দেখো গিয়ে এই যে আর এর পরে এটা হুবহু কিন্তু আগের গুলো লিখতে হবে। মানে আগে যে অংশটা দেওয়া সেটা লিখতে হবে, ইনকমপ্লিট সেন্টেন্স ছিল, এখন কমপ্লিট করলাম। আর এর পরে আইএনজি দিয়ে শুরু করে শেষ পর্যন্ত লিখে দিব, কাজ শেষ। তোমার প্যারাগ্রাফ 10, সামারাইজ দ্য কি পয়েন্টস। দ্য কি পয়েন্টস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর, বলা হচ্ছে এই কি পয়েন্ট যেগুলো ডিসক্রাইব করেছে এই প্যারাগ্রাফে, এই সামারাইজটা কিন্তু প্যারাগ্রাফ 10 এ রয়েছে। দেখো প্যারাগ্রাফ 10 কোনটা আমি মার্ক করে রেখেছি, এই যে লাস্ট, এটা এর আগেটা কি ছিল, 9 ছিল, তাহলে এটা হবে আমাদের অবশ্যই 10। তাহলে এটা আমাদেরকে কি হবে, আমাদের কি 10। তাহলে এইটাই হলো আমাদের সামারাইজের পার্ট। এই দেখো বলা রয়েছে ইন কনক্লুশন। ওকে, তাহলে এইখান থেকে আমরা দেখতে পারি কনক্লুশনে কি কি সামারাইজ করেছে। এই যে কনকোয়ার ফিয়ার থ্রু প্রিপারেশন, যেটা কনকোয়ার আছে আমরা এটার সঙ্গে কি নিতে পারি, আইএনজি নিতে পারি। কেন? আর ছিল আগে থেকে, তাই না রে? কনকোয়ারিং ফিয়ার থ্রু, বাকি যা আছে তাই লিখে দেবো, প্রিপারেশন দেন টু লিমিট সেলফ এক্সপ্রেশন। এখানে হয়ে যাওয়ার কথাটা বাদ দিলাম। লার্নার্স আর টকিং টু এ সুপারভাইজার, আ ক্লাসমেট, আ রুমমেট, অ্যান্ড ফ্রেন্ড অর ফ্যামিলি। এখানে যে হলুদ কালার দেওয়া আছে এই হলুদ কালারগুলো সবগুলো লিখে দিলে হয়ে যাবে। এগুলো কিভাবে লিখবো দেখো, উত্তরে একটু আমি সাজিয়ে দিয়েছি। এই যে এইখানে দেখো, এইখানে কনকোয়ারের সঙ্গে আইএনজি দিয়ে আন্ডারলাইন করে দিবে, কাজ শেষ। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই ভিডিওটা অনেক সুন্দর করে বুঝে গেছো এবং বুঝতে পেরেছো এখানে মুখস্থ বিদ্যার কিছু নেই। যা এখানে রয়েছে প্যারাগ্রাফ নাম্বার থেকে নিয়ে আমাকে লিখতে হবে। তোমাদের সবাইকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।